হ্যালো স্টুডেন্টস, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে আবারও একবার স্বাগত। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা বা ইতিহাসের শিখন। এই অধ্যায়ের আগেই আমি আরও দুটো পার্ট শর্ট প্রশ্ন করেছি, পার্ট 1, পার্ট 2। যারা যারা এখনও সেই প্রশ্নগুলো দেখোনি তারা একবার গিয়ে দেখে নিও। এবং আজকের আমাদের আলোচনাতে থাকবে পার্ট 3। এই পার্ট 3টা পড়লেই এই চ্যাপ্টারের শর্ট প্রশ্নগুলো কমপ্লিট হয়ে যাবে। তার আগে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি হিট করে দেবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন অর্থাৎ 83 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বাপেক্ষা প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি? উত্তর বেদ। 84 নম্বর প্রশ্ন, বেদ শব্দের অর্থ কি? উত্তর জ্ঞান। 85 নম্বর প্রশ্ন, বেদের কয়টি ভাগ ও কি কি? উত্তর 4টি ভাগ, যথা ঋক, সাম, যজু, অথর্ব। 86 নম্বর প্রশ্ন, ভারতের সঙ্গীতের মূল উৎস কি? উত্তর সমবেদ। 87 নম্বর প্রশ্ন, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর ত্রিপিটক। 88 নম্বর প্রশ্ন, ভারতের মোট পুরাণের সংখ্যা কয়টি? উত্তর 18টি। 89 নম্বর প্রশ্ন, পুরাণ কথার অর্থ কি? উত্তর পুরানো বা প্রাচীন। 90 নম্বর প্রশ্ন, ইরানের বা পারস্যের জরাথ্রষ্ট ধর্মের প্রধান সাহিত্য গ্রন্থের নাম কি? উত্তর জেন্দা আবেস্তা। 91 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের দুটি মহাকাব্যের নাম লেখো। উত্তর হবে রামায়ণ ও মহাভারত। 92 নম্বর প্রশ্ন, গ্রিক কবি হোমারের লেখা দুটি মহাকাব্যের নাম লেখো। উত্তর ইলিয়াড ও ওডিসি। 93 নম্বর প্রশ্ন, প্রাচীন সুমেরের মহাকাব্যটির নাম কি? উত্তর গিলগামেশ। 94 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থটি কে লেখেন? উত্তর কলহন। 95 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি? উত্তর কলহনের রাজতরঙ্গিনী। 96 নম্বর প্রশ্ন, কনিষ্কের সভাকবি কে ছিলেন ও তার লেখা গ্রন্থটির নাম কি? উত্তর কনিষ্কের সভাকবি ছিলেন অশ্বঘোষ এবং তার লিখিত গ্রন্থটি হল বুদ্ধচরিত। 97 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন ও তার লেখা গ্রন্থটির নাম কি? উত্তর হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট এবং তার লেখা গ্রন্থটি হল হর্ষচরিত। 98 নম্বর প্রশ্ন, গৌড়বাহ গ্রন্থটি কে লেখেন? উত্তর বাক্পতিরাজ। 99 নম্বর প্রশ্ন, রামচরিত গ্রন্থটি কে লেখেন? উত্তর সন্ধ্যাকর নন্দী। 100 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থ কে লেখেন? উত্তর কৌটিল্য। 101 নম্বর প্রশ্ন, বিশাখা দত্তের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম। 101 নম্বর প্রশ্ন, কালিদাসের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত, কুমার সম্ভব, রঘুবংশম প্রভৃতি। 102 নম্বর প্রশ্ন, বরাহ মিহিরের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো। উত্তর সূর্য সিদ্ধান্ত ও পঞ্চ সিদ্ধান্তিকা। 103 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদ দীপিকা গ্রন্থটি কে লেখেন? উত্তর চক্রপাণি দত্ত। 104 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ গ্রন্থটি কে লেখেন? উত্তর জয়দেব। 105 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থে প্রথম ইন্ডিয়া নামটি উল্লেখ করেন? উত্তর গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস রচিত হিস্টোরিয়া গ্রন্থে। 106 নম্বর প্রশ্ন, ইন্ডিকা নামক গ্রন্থটি কে লেখেন? উত্তর মেগাস্থিনিস। 107 নম্বর প্রশ্ন, গ্রিক লেখক মেগাস্থিনিস কার দরবারে ও কার দূত হিসাবে আসেন? উত্তর সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে আসেন গ্রিক রাজা সেলুকাসের দূত হিসাবে। 108 নম্বর প্রশ্ন, ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন এবং তার লিখিত গ্রন্থটির নাম কি? উত্তর ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে আসেন এবং তার লিখিত গ্রন্থটির নাম ফো কো কি। 109 নম্বর প্রশ্ন,
হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন এবং তার লিখিত গ্রন্থের নাম কি? উত্তর হর্ষবর্ধনের রাজত্বকালে আসেন এবং তার লিখিত গ্রন্থের নাম হলো সিইউকি। 110 নম্বর প্রশ্ন, তাহকিক-ই-হিন্দ গ্রন্থটি কে লেখেন? উত্তর অল বিরুনি। 111 নম্বর প্রশ্ন, কে ভারতের সপ্ত জাতি তত্ত্বের উল্লেখ করেছেন? উত্তর মেগাস্থিনিস। 112 নম্বর প্রশ্ন, সরকারি বিষয়ক কাগজপত্র চিঠিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয়? উত্তর মহাফেজখানায়। 113 নম্বর প্রশ্ন, স্পিরিট অফ লজ গ্রন্থটি কে লেখেন? উত্তর মন্তেস্কু। 114 নম্বর প্রশ্ন, দ্য সিটি অফ গোল্ড গ্রন্থের লেখক কে? উত্তর সেন্ট অগাস্টাইন। 115 নম্বর প্রশ্ন, ইনফ্লুয়েন্স অফ ইসলাম অন ইন্ডিয়ান কালচার গ্রন্থের লেখক কে? উত্তর তারাচাঁদ রায়। 115 নম্বর প্রশ্ন, কে কবে ইন্ডিয়া টুডে গ্রন্থটি লেখেন? উত্তর 1941 খ্রিস্টাব্দে রজনীপাম দত্ত। 117 নম্বর প্রশ্ন, কে কবে সাবঅল্টার্ন স্টাডিজ গ্রন্থটি লেখেন? উত্তর 1982 খ্রিস্টাব্দে রঞ্জিত গুহ। 118 নম্বর প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? উত্তর রণজিৎ গুহকে। 119 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের কোন যুগকে সুবর্ণ যুগ বলে? উত্তর গুপ্ত যুগকে। 120 নম্বর প্রশ্ন, ভারতের তোতা পাখি কাকে বলে? উত্তর আমির খসরুকে। 121 নম্বর প্রশ্ন, আমির খসরুর লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো। উত্তর খাজাইন উল ফুতুহু, কিরণ উস সাদিন 1289 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়েছিল, এবং আশিকা 1316, তুগলকনামা প্রভৃতি। 122 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। 123 নম্বর প্রশ্ন, বাবরের আত্মজীবনীর নাম কি এবং এটি কোন ভাষায় লিখিত? উত্তর বাবরনামা বা তুজুক-ই-বাবরি, এটি তুর্কি ভাষায় লেখা। 124 নম্বর প্রশ্ন, বাবরনামা ইংরেজি অনুবাদ কে করেন? উত্তর হেনরি বেভারি। 125 নম্বর প্রশ্ন, কে কবে কোন ভাষায় হুমায়ুন নামা গ্রন্থটি লেখেন? উত্তর 1591 থেকে 92 খ্রিস্টাব্দে বাবরের কন্যা গুলবদন বেগম ফার্সি ভাষায় হুমায়ুন নামা গ্রন্থটি লেখেন। 126 নম্বর প্রশ্ন, আবুল ফজলের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর আকবরনামা ও আইন-ই-আকবরী। 127 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? উত্তর ফার্সি ভাষায় লেখা তুজুক-ই-জাহাঙ্গীরি। 128 নম্বর প্রশ্ন, মুন্তাখাব উল লুবাব গ্রন্থটি কে লেখেন? উত্তর কফি খান। 129 নম্বর প্রশ্ন, কারা প্রথম ইতিহাস লেখার সাল তারিখ ব্যবহার করেন? উত্তর আরবিয়ানরা। 130 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে কবে লিখেন? উত্তর 1818 খ্রিস্টাব্দে জেমস মিল। এরপরে কিছু তোমাদের এক্সট্রা প্রশ্ন জানতে হবে, যেগুলো হচ্ছে যে যেমন যুক্তিবাদী কয়েকজন ঐতিহাসিকের নাম হচ্ছে মন্তেস্কু, ভলতেয়ার, ডারউইন, কোথ, বাকলি। এই প্রশ্নগুলো এভাবে আসতে পারে যে ধরো এমসিকিউতে দিয়ে দিল যে মন্তেস্কু, ভলতেয়ার, ডারউইন আর অন্য একজনের নাম দিল জেমস মিল, এদের মধ্যে কে যুক্তিবাদী ঐতিহাসিক নয়, তখন তোমাকে জেমস মিলে টিক দিতে হবে। এরকম এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে। তাহলে তোমরা মনে রাখবে যে যুক্তিবাদী ঐতিহাসিকের কয়জনের নাম, সাম্রাজ্যবাদী ঐতিহাসিক কয়জনের নাম, যেমন জেমস মিল, অনিল সিল, ভিনসেন্ট, আর্থার স্মিথ ইত্যাদি। যেমন জাতীয়তাবাদী ঐতিহাসিক হবে দাদাভাই নৌরাজি, রমেশচন্দ্র দত্ত, রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, তারাচাঁদ, অমলেশ ত্রিপাঠী প্রভৃতি। একই রকমভাবে মার্ক্সবাদী ঐতিহাসিক মনে রাখতে হবে ডিডি কোম্বাস, রামশরণ শর্মা, রমিলা থাপার, ইরফান হাবিব, সুশোভন সরকার, সুমিত সরকার প্রমুখ ইত্যাদি। তাহলে এগুলো থেকে এমসিকিউ প্রশ্ন বেশি আসতে পারে, এটা ভালো করে পড়ে নেবে এবং মনে রাখবে যে কোন ঐতিহাসিক। ঠিক আছে, আজকে তাহলে এতটাই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।